আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি বাবুল। কারণ কিছু আমাদের বাংলাদেশের দুর্নীতি দালালের কথা তুলে ধরতেছি। নতুন সরকারের কাছে আবেদন এই দালাল মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। কারণ সৌদি আরবে আসতে গেলে 6 থেকে 7 লাখ টাকা লাগে, 5 লাখ টাকা লাগে একটা লোক আসতে। ইন্ডিয়া পাকিস্তান থেকে একটা লোক আসলে তার মাত্র খরচ হয় 1,20,000 টাকা। আমাদের বাংলাদেশে এত টাকা কেন লাগে? কারণ সবই হলো দুর্নীতি। সৌদি আরবের একটা ভিসা উড়াইতে গেলে 2,000 রিয়েল, সৌদি একটা ভিসা উড়াইতে গেলে 2,000 রিয়েল লাগে সৌদি আরবের। উকালা সহ ধরেন বাংলাদেশের 70,000 টাকা খরচ হয়। তাহলে যদি বাংলাদেশে প্রসেসিং করাইতে হয় 20-30 হাজার টাকার, ধরেন সর্বোচ্চ 1 লাখ টাকা খরচ হয়, 1,10,000 টাকা। এর মধ্যে 6 থেকে 7 লাখ 5 লাখ টাকা লাগে একটা লোক আসতে। দেখা যায় কি তারপরেও সৌদি আরবের লোকটা বলে 2,000 টাকা 2,500 টাকা বেতন দিব, কোম্পানির চাকরি। সে আসলো সৌদি আরবে, আইসা কোম্পানিও নাই, তার চাকরিও নাই, কোনো কিছুই পায় না এই লোকটা। এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা চাই এই নতুন সরকারের কাছে, কারণ এই দালাল মুক্ত বাংলাদেশ। আর আপনি পাসপোর্ট করতে যান, পাসপোর্ট অফিসে গেলেন, আপনি পাসপোর্ট করতে, পাসপোর্টে আপনি নিজে লিগেলি যায়, আপনি যায় লাইনে যারা নিজে পাসপোর্টটা করতে যান, আপনার পাসপোর্টটা 3 মাস থেকে 6 মাসের ভিতরে আপনার পাসপোর্টটা পাইবেন না। তারপরেও কি আসে না? কারণ আপনি দালাল দিয়ে জমা দেন আপনার পাসপোর্ট 15 দিনে 10 দিনে, কারণ আপনি দালালকে টাকা দিতেছেন, টাকা বেশি লাগতেছে, আপনার পাসপোর্টটা 1 সপ্তাহ 15 দিনের ভিতরে আপনার পাসপোর্টটা এসে পড়বে। কারণ এই দালাল গুলা দূর করতে হবে বাংলাদেশ থেকে। এই আমাদের প্রবাসীদের হয়রানি বন্ধ করতে হবে। কারণ যে কোনো জায়গায় মেডিকেলে যান, আপনি মেডিকেল করতে যান, আপনি মেডিকেলে গেলেন, মেডিকেল করে আসলেন, আপনি আনফিট। দালাল ছাড়া আপনি মেডিকেল করলেন, আনফিট। 20,000 আর 15,000 10,000 দিলেন, বাস আপনার মেডিকেল হিট হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের দুর্নীতি দালাল। সরকারের কাছে আবেদন, নতুন সরকারের কাছে নতুন বাংলাদেশ গড়ার জন্য আবেদন, দালাল মুক্ত বাংলাদেশ। কারণ এই জন্য বলতেছি কথাগুলি, প্রত্যেকটা লোক মেডিকেলে যায় প্রতারিত হইতেছে, পাসপোর্ট করতে যায় প্রতারিত হইতেছে। সৌদি আরব থেকে আমাদের প্রবাসীরা একটা টিকিট কেটে বাংলাদেশে গেলে 6 থেকে 700 টাকা লাগে সৌদি রিয়েল। বাংলাদেশের 21,000 টাকা, সর্বোচ্চ 20,000 টাকা। আর বাংলাদেশ থেকে আসার সময় একটা টিকিট কাটতে গেলে 80,000 1 লাখ টাকা লাগে একটা টিকিট কাটলে, 1,20,000 টাকা একটা টিকিট লাগে। কারণ যাবার সময় মাত্র 600-700 টাকা, একই রাস্তা, একই ফ্লাইট, একই রাস্তা, সবকিছু। এই হচ্ছে প্রবাসীদের আমার অবস্থা, আমাদের প্রবাসীদের। আপনি উমরা করার জন্য একটা লোক বাংলাদেশ থেকে আসার সময় 1.5 লাখ টাকা 2 লাখ টাকা একটা টিকিটের দাম হয় বাংলাদেশ থেকে আসার সময়। এই অবস্থা বাংলাদেশ থেকে উমরা করতে আসলে। সৌদি আরব থেকে আপনি যান, যে কোনো প্রবাসী যাক, 6 থেকে 700 টাকা একটা টিকিট। এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আমরা। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। একটা ফুল স্ক্রিন বানাইতে গেলে বাংলাদেশে 700 টাকা খরচ হয়। এই জায়গার মধ্যে একটা দালাল করাইতে গেলে দেখা যায় কি আপনার 3 থেকে 3,500 টাকা 4,000 টাকা খরচ হয়, সর্বোচ্চ 4,000 টাকা খরচ হয়। 700 টাকা মাত্র একটা ফুল স্ক্রিনের খরচ হয়। এই জায়গায় 4,000 4,500 3,000 টাকা 4,500 টাকা, যার তাইতে যেরকম নিতে পারে মানে দালালরা। এই একটা অবস্থা দেশের। এটাই সরকারের কাছে বিনীত অনুরোধ, দালাল মুক্ত বাংলাদেশ চাই, প্রতারক মুক্ত বাংলাদেশ চাই। এই অবস্থা বাংলাদেশে। সাধারণত গার্মেন্টস একটা চাকরি নিতে গেলে দেখা যায় কি ঘুষ ছাড়া চাকরি হয় না, দালাল ছাড়া চাকরি হয় না। সাধারণ গার্মেন্টসে বাংলাদেশে এই অবস্থা। আপনি ফিঙ্গার দিতে যান, ফিঙ্গারের মধ্যে দিতে গেলে দালাল ছাড়া ফিঙ্গার দিতে পারবেন না, আপনার টাকা দিতে হবে। কিরকম বাংলাদেশ আমাদের, দালাল ছাড়া কোনো কাজ হয় না। ফিঙ্গারটা দিতে গেলে আগে টাকাটা দিতে হবে, তারপরে আপনি ফিঙ্গার দিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সকলকে দেখার মতো সুযোগ করে দিবেন।